আসসালামু আলাইকুম। আরেকটি নতুন আরবি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আমি মাসুদুল করিম চলে আসলাম আপনাদের মাঝে। বন্ধুরা, আরবি টিউটোরিয়াল ভিডিও 82তম পর্বে আজকে আমরা সৌদি গুরুত্বপূর্ণ 20টি আরবি শব্দ সম্পর্কে জানব এবং শিখব। সো লেটস স্টার্ট। বন্ধুরা, যারা আমরা সৌদি আরব, আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েত, মধ্যপ্রাচ্যের 5টি দেশে থাকে তাদের জন্য এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। সো লেটস স্টার্ট। প্রথমটা হচ্ছে যে আরবি মাতাম। মাতাম আরবি শব্দ, এর অর্থ খাবার হোটেল, যার ইংরেজি শব্দ হলো রেস্টুরেন্ট। মাতাম খাবার হোটেল, ইংরেজিতে যাকে রেস্টুরেন্ট বলা হয়। 2 নম্বর হচ্ছে সার। সার একটা আরবি শব্দ, এর বাংলা শব্দ হলো মূল্য, ইংরেজি প্রাইস। যেমন কাম সার হাজা, মানে এটার দাম কত। 3 নম্বর নার। নার অর্থ আগুন, ইংরেজি ফায়ার। নার উচ্চারণটার দিকে অবশ্যই খেয়াল করবেন। নার, নার মানে আগুন, ফায়ার ইংরেজি শব্দ। হ্যাঁ। 5 নম্বর তাওলা। তাওলা আরবি শব্দের বাংলা হতো টেবিল, টেবিলকে আরবিতে তাওলা বলা হয়। আর একটা শব্দ আছে টেবিলে, এটাও তারবিজা, এটা সাধারণত ইজিপশিয়ানরা বলে থাকে। আপনাদের জানার জন্য এই বিষয়টা উল্লেখ করলাম। তারবিজাও মানে টেবিল, ইংরেজি শব্দ টেবিল। কুরসি, এটা খুব পরিচিত শব্দ এগুলো, তারপরে আমি আবার পুনরায় আপনাদেরকে এই শব্দগুলি স্মরণ করে দিচ্ছি। যারা নতুন তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কুরসি মানে চেয়ার, ইংরেজিতে যাকে চেয়ার বলা হয়। কবির, কবির মানে বড়, কবির অর্থ বড়। হাজা কবির মানে এটা বড়, কবির অর্থ বড়, ইংরেজি বিগ। সগির মানে স্মল, ইংরেজি শব্দের বাংলা শব্দ হলো ছোট, সগির। এই ছোট ছোট শব্দগুলি আপনারা অবশ্যই শিখবেন যারা নতুন আসছেন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন আরব রাষ্ট্রে। তাদের জন্য এই শব্দগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও ছোট শব্দ, পরিচিত শব্দ। শারাব মানে পান করা, শরাব মানে পান করা, ইংরেজিতে যাকে বলা হয় ড্রিঙ্ক। ড্রিঙ্ক আরবি শারাব, বাংলা পান করা। তারপরে কামেল অর্থ পরিপূর্ণ, পরিপূর্ণকে আরবিতে কামেল বলা হয়, অনেকে আবার মালিয়ান বলে পরিপূর্ণ। আরেকটি আরবি গুরুত্বপূর্ণ শব্দ হাব্বা। হাব্বা অর্থ পিস, যার বাংলা টুকরো, ইংরেজি পিস, PIEC, পিস। হাব্বা অর্থ পিস বা টুকরো, ইংরেজি পিস। যেমনটা হলো ওয়াহেদ হাব্বা মানে এক পিস বা এক টুকরো, ওয়ান পিস। সাধারণত মুরগি ওই দেশে হোটেলের রেস্টুরেন্টে খাবারের জন্য মুরগি পিস পিস করে দিয়ে থাকে, তো ওয়াদ হাব্বা এভাবে বলে, মানে এক পিস মুরগি। তো আরেকটা হলো নুস মানে অর্ধেক, অর্ধেকের আরবি শব্দ হলো নুস, ইংরেজিতে যাকে হাব বলা হয়। তারপর আরেকটা শব্দ আছে খুব সুন্দর শব্দ ফাহাম দিজাস। তারপরে ফাহাম বাকারা, ফাহাম অর্থ ভাজা মুরগি, গ্রিল চিকেন যাকে বলা হয়। এই শব্দটা অনেকভাবে ব্যবহৃত হয়ে থাকে। আরেকটা শব্দ ফাহামের মতো, অনেকে এটা একই করে ফেলে, গুলিয়ে ফেলে, এটা ভুল। ফাহেম মানে বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড ইংরেজি শব্দ। এন্তা ফাহেম, এন্তা ফাহেম তো তুমি বুঝতে পেরেছো, এভাবে বলে অ্যারাবিয়ানরা, আপনারা খেয়াল করবেন। আরেকটা শব্দ খিস, যেটা পলিথিন ব্যাগ। এই পলিথিন ব্যাগ আমাদের বাংলাদেশে যে পলিথিন ব্যাগ সেম সৌদি আরবে পলিথিন ব্যাগ আছে, ইংরেজি যাকে বলে পলি ব্যাগ। সফরা মানে পলিথিন শিট, যেটা খাবারে পরিবেশনের সময় নিচে বিছানো হয়, পলিথিনের একটা শিট আছে, এটাকে আরবিতে বলে সফরা, ইংরেজিতে হলো পলি শিট। সাহান, খুব সুন্দর একটা শব্দ এটা, সাহান। কবির মানে বড়, সাহান মানে প্লেট, যেমন সাহান কবির বড় প্লেট, সাহান সাগির ছোট প্লেট। তারপর কারসা। কারসা আরবি শব্দের অর্থ হলো, বাংলা অর্থ হলো গ্লাস, গ্লাসকে আরবিতে কারসা বলা হয়, ইংরেজিতে গ্লাস। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবারও কোনো এক সময় আপনাদের সামনে
আরও অনেক আরবি টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।